হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আবারও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আমি আপনার বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো এই তো দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। তো এই তো আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো এই যে মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাকে খাওয়াই দাওয়াই মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে রান্না বাড়ার আয়োজনে চলে আসলাম। এই তো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে বেগুনের জন্য মশলাটা ফুটাই নিয়ে তারপর হচ্ছে গিয়ে তো বেগুনটা আমি দিয়ে দিব। আর সব সময় ফুটন্ত পানির ভিতরে বেগুনটা দেওয়ার চেষ্টা করি, কারণ খুব সুন্দর মোলায়েম হয়। আমি আগে কখনো দিতাম না, জানতাম না। আমি আমার শাশুড়ির কাছ থেকেই শেখা বেগুনের তরকারিটা রান্না করে কিভাবে। আমি আগে বেগুন আলু মশলা সব সহ হচ্ছে গিয়ে রান্না করতাম কষিয়ে। পরে দেখি যে না, এভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়। সাথে কিছু শিমের বিচিও দিয়ে দিয়েছিলাম, তো যার জন্য তরকারিটা খুব মজার হয়েছে। শিমের বিচিটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। তারপরে হচ্ছে গিয়ে আলুটা দিয়ে একটু কষিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে গিয়ে পানিটা দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে আসার পরে হচ্ছে গিয়ে বেগুনটা ঢেলে দিছি। এই তো এখন মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমার হাজবেন্ড যেহেতু মাছ ভাজা খেতে চায় না, আমি হালকা করে একটু ভাজা দিয়ে দিয়েছি, যদিও পাঙ্গাস মাছ তো হালকা একটু স্মেল থাকে। তো যাই হোক, এখন ওখানে আমি দিয়ে দিব। সকালে অনেকগুলো ভাত ছিল, কড়াইতে আমি গরম করে নিয়েছিলাম, সেটা আমি ঢেলে একটা গামলাতে নিয়ে নিচ্ছি। এত ভাত থাকে আমার ঘরে, প্রচুর পরিমাণে ভাতখোর আমার ঘরে, কি আর বলবো। বাচ্চাগুলোকেও ভাত খাওয়াই, মানে কাজের ঠেলায় রুটি বানাতে খুব কষ্ট হয়ে যায়। তো যার জন্য বাচ্চাগুলোকেও ভাত খাওয়াই দিই, নিজে ভাত তো খাই না। তো কি আর করার, ভাত বেঁচে গেছে, আমি গামলাতে ঢেলে রেখে দিয়েছি। এই তো ধোয়া পালার কাজে চলে আসছি। এই যে কড়াইতে ভাত রান্না করে ভাত গরম করেছিলাম, তো এই কড়াইটা ধুয়ে নিলাম। আর এই যে এখানে বাটি বুটি আছে কতগুলো, এগুলো ধুয়ে নিচ্ছি। মাছের বাটি মশলার বাটি অনেকগুলো হয়ে গেছে, তো এগুলো ধুয়ে আমি পাশে শুকাতে দিয়েছি। আর এই যে এখানে যে বাটিটা আছে, মাছের গন্ধ হয়ে গিয়েছিল, খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর মশলা বাটিও একটা খালি হয়ে গিয়েছে, সেটাও আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এই তো যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দেননি বা দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইকই আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিতে পারে। তো এই তো আমি সব ধোয়াপালা আমার হয়ে গিয়েছে মোটামুটি। আমি এখন অন্যান্য কাজে চলে যাব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তরকারিটাও ফুটে গেছে। আমি এখন মাছগুলো উঠায় সাথে সাথে দিয়ে দিচ্ছি। আর বেগুনের সাথে আলু আর হচ্ছে গিয়ে শিমের বিচি দিয়ে আমি রান্না করছি তরকারিটা। খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে করে খেলে। তো মাঝে মধ্যে আমি চেষ্টা করি কিছু কিছু শিমের বিচি অন্যান্য তরকারিতে দিয়ে খাওয়ার জন্য। শুধু কাঁঠালের বিচি তো খাওয়া যায় না, এভাবে খাওয়া যায়, ভর্তা করে খেতে আরও বেশি মজা। তো যাই হোক, আমি আজকে যে আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, আর একটু ঝোল কমিয়ে তারপর নামিয়ে দিব। এরপরে ঘরে আসছি। ঘরে এসে এখানে টুকিটাকি কাপড় চোপড় গুছাই নিচ্ছি। বাচ্চাদের কাঁথা কাপড় এক গাদা করে হয়, এগুলো একদিক দিয়ে ধুতে থাকি, একদিক দিয়ে শুকাতে থাকি, আর একদিক থেকে গুছাতে থাকি। এই অবস্থা, সারাদিনই আমার এভাবেই কেটে যায়। তো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। এই তো সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে সবগুলো আমি এখন যার যার ডয়ারে তার ডয়ারে দিয়ে দেবো আর কি। এখানে যে বড় ছেলের গেঞ্জি আছে, বাচ্চার ছোট ছেলের প্যান্ট আছে কতগুলো, প্রতিদিন অন্তত 5-6টা করে প্যান্ট লাগে ছোটোটার। তো এই তো সব ডয়ারের ভিতরে আমি এখন দিয়ে দিব। ডয়ারটা খুলতে যেয়ে আমার একটু কষ্ট হয়েছে, কারণ একটু আটকায় যায় ডয়ারটা, একটু ডিস্টার্ব না, তবে একটু ডয়ারটা কেমন যেন আটকে যায় এরকম আর কি। তো
তো যাই হোক, এদিকে আমার ছেলে কিন্তু একটা লাঠি নিয়ে খেলাধুলা করতেছে, খেয়াল করেছেন কিনা জানি না। তো এই তো আমার বড় ছেলে এদিকে চলে আসছে, চলে আসলে পরে ওকে একটু আদর না করলে পরে, মানে ঘরে ঢোকার সাথে সাথে একটু আদর না করলে পরে ওর মন ভরে না। এসেই আগে আমাকে জড়ায় ধরবে, আম্মু আমি এই করছি ওই করছি, কত রকমের গল্প গুজব করতে থাকে মাদ্রাসায়, মানে কি করছে না করছে, কোন স্যার কি বললো না বললো, কোন ছেলে কোন বাচ্চা কি করছে না করছে, ওর সাথে সব কিছু ডিটেলস ঘরে ঢুকতে না ঢুকতে বলতে থাকে, আর ওর গল্পগুলো শুনতেই থাকি। আজকে কি করছো ওই করছো সে করছো নাকি, মানে এগুলো আমিও ওকে জিজ্ঞাসা করি আর কি। তো আমাদের মা ছেলের মধ্যে একটা বন্ধুত্ব মানে সম্পর্কটা খুবই ভালো। তো এখানে আমি ওর টিফিন বক্সগুলো বের করে নিচ্ছি, পানির বোতলগুলো বের করে নিচ্ছি। আজকে পানি কম খেয়েছে, তো ওকে আমি বলছিলাম যে আজকে পানি কেন কম খেয়েছো, টিফিনটাও মানে অর্ধেক থাকে অর্ধেক খায়, এরকম অবস্থা ওর সবসময় চলতেই থাকে। তো যেহেতু টিফিন অল্প একটুখানি খেয়েছে আর খাইনি, তো ওকে নিয়ে আমি খেতে বসছি, আমিও কিছু খাবো, আমারও খেতে লেগে গেছে। আমি একটা বাটিতে মাংসের তরকারি ছিল, তো ওই তরকারিটা দিয়ে ভাত মাখিয়ে ছেলেকে খাওয়াই দিচ্ছি। আর ছোটো ছেলেকে তো সকালে খাইয়ে দিয়েছি, ওকে বারবার সাধতেছি যে খাওয়ার জন্য, আসো একটুখানি এক নলা খেয়ে যাও। ও বলতেছে আমি সকালবেলা খেয়েছি, আমি খাবো না আম্মু। তো কী আর করার, ছোট ছেলেকে বড় ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে আবার চলে আসছি। সারাদিন কাজের উপরে থাকা লাগে। আমার এই রান্নাঘরটাকে আমি সব সময় এভাবে ক্লিন করে রাখি, প্রতিদিন আমি এগুলোকে সব সময় আমি এমনভাবে ক্লিন করি যেন একদম ময়লা না থাকে, খুবই ভালো করে একদম তেল চর্বি কিচ্ছু থাকে না, এভাবে আমি পরিষ্কার করি। 2-3 স্টেপে আমি কিন্তু এগুলো ঘষা মাজা করি, কারণ কি আমার কাছে তেল চিটচিটে ভাবটা আমার খুবই খারাপ লাগে। এখানে যে তেলের বোতলটাও পর্যন্ত আমি সাবান দিয়ে কিন্তু খুব ভালো করে ঘষে ধুয়ে নিই। অন্তত পক্ষে তেলের বোতলের গায়ে যে তেলটা থাকে হাতে লাগে না, আর হাতে লাগলে পরে সেটা আবার কাপড়ে মোছা হয়ে যায়, কাপড়টাও নষ্ট হয়। তো যার জন্য আমি যে ধোয়াপালা করার সময় আমি চেষ্টা করি যে একেবারে মানে তেল চিটচিটে ভাব যেন না থাকে, যতটা সম্ভব আমি একেবারে পরিষ্কারের উপর পরিষ্কার করতে থাকি, এরকম আর কি। আর সবচেয়ে বড় কথা কি, যে আমার হাজব্যান্ড একটু সুসিবাই রুগী, তো তার হচ্ছে কি আবার সুসিবাই তো অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না, তো তার আবার মানে ধুলোবালির অ্যালার্জি খুব বেশি। তো ওর জন্যই বিশেষ করে কিন্তু আমার এত ক্লিন করা, ঘর বাড়ি এত ক্লিন করে রাখা। ও ধুলোবালি একদম সহ্য করতে পারে না, একেবারেই পছন্দ করে না। তো আমি যতটা পারি আমি ততটাই কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি ঘরদোর। এই যে এখানে চুলার জায়গাটা যে আমি মুছতেছি, সে এসে কিন্তু সামান্য যদি একটু ময়লা পায় তাহলে কিন্তু একটু রাগ হতে পারে, তো বলবে যে তুমি ভালো করে ক্লিন করো নাই কেন, এরকম করো নাই কেন, এরকম করো নাই কেন, কথা শোনার দরকার কি। তার জন্য যতটা পারি আমি একদম ক্লিন করে রেখে দিই। দেখেন আমি কতবার করে ক্লিন করছি। তো আসলে ক্লিন করে রাখলে পরে জিনিসটা ভালো যত্নেতেও থাকে, যে চুলাটাও বেশ অনেক দিন টিকবে, ভালো থাকবে। আমি পরিষ্কার করে একদম শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এই তো আমার তরকারি হয়ে গিয়েছে, মাছের তরকারি, বেগুনের তরকারি, আর এখানে ভর্তা আছে, আম কেটে রেখেছি, ভাত আছে। আজকের দুপুরের আয়োজন এই হচ্ছে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাবেন অবশ্যই। আর ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের মাঝে একটু শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।